আসসালামু আলাইকুম। এক্সপার্ট শান্ত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আপনার মোবাইল থেকে খুব দ্রুত চার্জ ফুরিয়ে যায় অথবা আপনার মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। যদি আপনার মোবাইল থেকে খুব দ্রুত চার্জ ফুরিয়ে যায় বা শেষ হয়ে যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন কী কারণে মোবাইল থেকে দ্রুত চার্জ ফুরিয়ে যায় বা শেষ হয়ে যায়। এই ভিডিওতে মোবাইলের 3টি সেটিংস দেখাবো, যে 3টি সেটিংস আপনার মোবাইলের সেটিংস অ্যাপস থেকে বা অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন। কোনো থার্ড পার্টির অ্যাপসের প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। এক নম্বর সেটিংসটি করার জন্য মোবাইলে যে সেটিংস অ্যাপস রয়েছে, এই সেটিংস অ্যাপসে ক্লিক করে সরাসরি সেটিংসের ভিতরে চলে আসতে হবে। দেখেন, আমি সেটিংস অ্যাপসে ক্লিক করে সরাসরি সেটিংসের ভিতরে চলে আসলাম। চলে আসার পর একটি অপশন খুঁজে বের করতে হবে। অপশনটির নাম হচ্ছে অপটিমাইজ ব্যাটারি ইউজেস। খুঁজতে দেরি হবে, এই জন্য উপরে সার্চ বক্স রয়েছে, এই সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিবোর্ড চালু হয়ে যাবে। কিবোর্ড চালু হওয়ার পর এখানে অপটিমাইজ ব্যাটারি ইউজেস লিখে সার্চ করব। APTIMISE অপটিমাইজ ব্যাটারি, BATTARY ব্যাটারি ইউজেস। দেখেন, আমি উপরে লিখেছি অপটিমাইজ ব্যাটারি, লেখার পর একটি অপশন চলে আসছে, অপটিমাইজ ব্যাটারি ইউজেস স্পেশাল অ্যাক্সেস। এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। উপরে দেখতে পাচ্ছেন অপটিমাইজ ব্যাটারি ইউজেস। পুনরায় এই অপশনটিতে ক্লিক করে দেবেন। সেটিংসটি ক্লিক করার পর একটি পেজে নিয়ে আসবে। এই পেজে দেখতে পাচ্ছেন মোবাইলের যতগুলো অ্যাপস রয়েছে বা সফটওয়্যার রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে, যেগুলো প্রতিনিয়তই সক্রিয় থাকে, অর্থাৎ চার্জ দ্বারা ব্যবহৃত হয়, এই অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন। এবং সাইটে দেখেন আইকন রয়েছে, অর্থাৎ চাবি আইকন রয়েছে। এই চাবি আইকনগুলো ডিসেবল করা রয়েছে বা বন্ধ করা রয়েছে। এই সেটিংসের কাজ সম্পূর্ণ করার জন্য উপরে দেখেন লেখা রয়েছে অ্যাপস নট অপটিমাইজড। এই অ্যাপস নট অপটিমাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর দুটি অপশন চলে আসবে। এখানে দেখেন লেখা রয়েছে অল অ্যাপস। এই অল অ্যাপসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অ্যাপসগুলোর যে চাবি আইকন রয়েছে বন্ধ করা, সেটি চালু হয়ে যাবে। দেখেন, আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন সেই আইকনগুলো চালু হয়ে গেছে। অর্থাৎ এই আইকনগুলো আপনার মোবাইলে চালু করে দিবেন যদি বন্ধ থাকে। 1 নম্বর সেটিংসটি শেষ। 2 নম্বর সেটিংসটি করার জন্য পুনরায় আবারই মোবাইলের সেটিংসে প্রবেশ করতে হবে। এর জন্য দেখেন, আমি সরাসরি সেটিংসে চলে আসলাম। চলে আসার পর খুঁজতে দেরি হবে, এর জন্য উপরে সার্চ বক্সে লিখে সার্চ করব ব্যাটারি, BATTERY ব্যাটারি লিখে সার্চ করার পর কয়েকটি অপশন চলে আসবে। তার মধ্যে দেখেন একটি অপশন চলে আসছে ব্যাটারি স্মার্ট ম্যানেজ। এই ব্যাটারি স্মার্ট ম্যানেজ এই সেটিংসটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখেন 30% দেখতে পাচ্ছেন, অর্থাৎ মোবাইলে যতগুলো অ্যাপস রয়েছে, ফাইল রয়েছে, ব্যাটারি থেকে 30% চার্জ শক্তি ব্যাটারিকে ডাউন করে রাখে, অর্থাৎ সক্রিয়ভাবে চলে থাকে। এজন্য এই 30% চার্জ আপনার মোবাইলে ব্যবহার করলেও অতিরিক্ত চার্জ শেষ হবে, না করলেও শেষ হবে। এটি সমাধান করার জন্য এখানে দেখেন লেখা রয়েছে পাওয়ার সেভিং মোড এবং নিচে লেখা রয়েছে টার্ন অন ম্যাক্সিমাম পাওয়ার সেভিং মোড। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর অন্য আরেকটি পেজে নিয়ে আসবে। সেই পেজে কিছু অপশন চলে আসবে, অর্থাৎ আপনার মোবাইলে যেগুলো অতিরিক্ত ডাটা রয়েছে এই ডাটাগুলো ডিলিট হয়ে যাবে এবং থার্ড পার্টির অ্যাপসগুলো ডিলিট হয়ে যাবে। আমি ক্লিক করব না, এজন্যই যদি ক্লিক করি তাহলে আমি যে স্ক্রিন রেকর্ডার করেছি সেই অ্যাপসটি হাইড হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। এই জন্য করছি না। আপনার মোবাইলে এই কাজটি করে রাখবেন
করে রাখাতে আপনার মোবাইল 100% আমি বলতে পারি মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বেড়ে যাবে। 3 নাম্বার কাজটি করার জন্য পুনরায় মোবাইলের সেটিংস অ্যাপসে ক্লিক করে সেটিংস অ্যাপসের ভিতরে চলে আসতে হবে। আমি দেখেন অলরেডি সেটিংস অ্যাপসের ভিতরে চলে আসলাম। সেটিংসের ভিতরে আসার পর উপরে লিখে সার্চ করতে হবে নেগেটিভ কালার্স। এই বক্সে ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করার পর কিবোর্ড চলে আসবে, এখানে লিখব নেগেটিভ কালার্স, NEGATIVE, নেগেটিভ কালার্স। দেখেন নেগেটিভ লেখার পর এখানে নেগেটিভ কালার্স অ্যাক্সেসিবিলিটি চলে আসছে। এই নেগেটিভ কালার্সে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজে নিয়ে আসবে। এখানে দেখেন লেখা রয়েছে নেগেটিভ কালার্স, এই অপশনটিতে ক্লিক করে দেব। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বন্ধ রয়েছে, ডিসেবল করা রয়েছে, এটা এনেবল করে দেব। এনেবল করার সময় মোবাইলের যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সাদা, এই স্ক্রিনটি কালো হয়ে যাবে। এখানে অলরেডি স্ক্রিনটি কালো হয়ে গেছে। এতে করে আপনার মোবাইলের ব্যাকআপ চার্জ ধারণ ক্ষমতা অনেক বেড়ে যাবে এবং রাতে অথবা দিনে আমরা প্রত্যেকে ছবি দেখে থাকি, মোবাইল ব্যবহার করার সময় ফেসবুক, ইউটিউব অনেক ধরনের ভিডিও দেখে থাকি। এতে করে আমাদের মোবাইলের চোখ ক্ষতি করে থাকে। যদি আপনি এই কালারটি দিয়ে থাকেন তাহলে আপনার মোবাইলের চোখে কোনো প্রবলেম করবে না বা ক্ষতি করবে না। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।